খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই নিয়ে আগে কয়েকবার কথা বলেছি, কিন্তু আজকে আমি একটা কথাই বলবো, কারণ জিদ্দার বক্স অফিস নিয়ে বা জিদ্দার এই ফেস নিয়ে অনেক কথা আলোচনা হচ্ছে, অনেকে অনেক কিছু বলছেন। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কোনো সিনেমা নয়, আমার মনে হয় শুধুমাত্র নেটফ্লিক্সের এই সিরিজটা যদি আসে ভুল করেও যদি আসে, তাহলে কিন্তু একদম দুর্দান্ত একটা টার্ন অ্যারাউন্ড হবে জিদ্দার, এবং এই সিরিজের মাধ্যমে কিন্তু জিদ্দা পুরো ভারতবর্ষে পরিচিতি পাবে এবং তার স্টারডামটা আসলে কি লেভেলের, সে কি লেভেলের কাজ করতে পারে, সে কি লেভেলের অ্যাক্টিং দিতে পারে, সেটা কিন্তু জনগণ এবার দেখতে পাবে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা কিন্তু নীরাজ পান্ডের প্রোডাকশনের কাজ থাকবে, এবং নীরাজ পান্ডে কিন্তু যথেষ্ট ভালো একজন রাইটার এবং ডিরেক্টর, এবং এই কাজটা তিনি কিন্তু ফোকাস করে করছেন বাংলার যে পুলিশের যে গল্প সেই নিয়ে। এবং এখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং আরো অনেক ভালো ভালো কলাকুশলী, সোলাঙ্কিকে সম্ভবত জিতের সাথে দেখা যাবে, এখানে দেখা যেতে চলেছে, এবং এখানে কিন্তু স্টার কাস্ট খুব ভালো হবে। এবং শোনা গেছিল যে খাকি দ্য বিহার চ্যাপ্টারে জিতকে একটা ছোট রোল অফার করা হয়েছিল, কিন্তু তিনি চেয়েছিলেন কোনো মেজর বা মেন ক্যারেক্টার, সেই জন্য কিন্তু এই ছবিটায় তিনি মেন ক্যারেক্টার হিসেবে থাকবেন। তার লুকও চেঞ্জ হচ্ছে, আপনারা দেখেছেন সম্ভবত তিনি লুক টেস্ট দিয়েছেন মুম্বাই থেকে, এবং এই বছরের শেষেই কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে পারে, এবং জুনের পরে কিন্তু এই ছবির শুটিং শুরু হতে পারে। এই ছবিটা এলে কিন্তু আমি বলবো জিতের ক্যারিয়ার কিন্তু হুট করে একদম বিশালভাবে পাল্টে যাবে, এবং বিশাল একটা তার চেঞ্জ হবে, এবং বিশাল একটা পরিচিতিও বাড়বে। তখন কিন্তু জিদ্দার প্যান ইন্ডিয়া লেভেলে যে খেলাটা খেলছে, যে সিনেমাগুলো আনছে, সেটা কিন্তু আরো ভালো পারফর্ম করবে বলে আমার বিশ্বাস, এবং আরো ভালো ভালো প্রোডাকশন হাউস থেকে জিদ্দার কাছে কাজের অফার আসবে। সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ, বেশি কথার দরকার নেই, শুধু অপেক্ষা করুন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসুক, তারপর সমালোচকদের একদম মুখ বন্ধ পুরো লাইফ টাইমের জন্য। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি জিৎ ক্রিয়েশনস টলি বলি নিউজ অ্যান্ড আপডেটস অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।